এর আগের দিন 41 বা 40 পর্যন্ত ছিল। তো আজকে 42 থেকে মানে কোশ্চেন করব ভারতের রাষ্ট্রনীতি বা রাজনীতি থেকে। তো চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে ভূমি রাজস্বর। কোন কর আদায়ের ক্ষমতা রাখে? ভূমি রাজস্বর। নেক্সট হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা আর রাজ্যগুলির বিধানসভার সদস্যদের মানে ভোটের দ্বারা অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি বৈধ বা আইনি অধিকার। ভারতবর্ষে যে মানে ভোট দান করার যে অধিকার, সেটা কিন্তু ওই মানে একটা বৈধ বা আইনি একটা অধিকার। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? 7 শিডিউলে মানে ভারতীয় যে সংবিধানের যে মানে কেন্দ্র এবং রাজ্যর যে ক্ষমতা, সেটা যে ভাগ করা হয়েছে, বন্টন করা হয়েছে, এই যে শিডিউল মানে ইসেগুলো করা হয়েছে যে কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্ট। তো এই যে লিস্টগুলো তৈরি করা হয়েছে, তো সেটা কিন্তু 7 শিডিউলে রয়েছে সেই তালিকা। নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধানের কোন সংশোধনী ভোট দানের বয়স 21 থেকে 18 করেছে? তো এর আগে দিন তোমরা দেখলে কিন্তু পাবে, সেখানে কিন্তু আমি বলেছিলাম 61তম সংবিধান সংশোধনী। সেটা মানে সংবিধান সংশোধনীটা লোকসভায় পাস হয়, লোকসভায় অ্যাকচুয়ালি উপস্থাপিত হয় 1988-তে, এবং 1989-তে সেটা কিন্তু পাস হয়। আর রাজীব গান্ধী ছিল তখনকার প্রধানমন্ত্রী এই 21 থেকে 18 বছর করে দেওয়ার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে আর্টিকেল 280, এই যে 280 রয়েছে, সেটা স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। এটা অর্থ কমিশন, মানে আর্টিকেল 280 কিন্তু অর্থ কমিশনের মানে গঠন করার জন্য এই 280টা রয়েছে। আর্টিকেল 280 অর্থ কমিশন গঠনের জন্য এটা রয়েছে। ঠিক আছে। ভারতীয় সংবিধানের 24 নং ধারায় কোনো কারখানায় শিশুদের যে নিয়োগের যে নিষিদ্ধকরণ, সেটার বয়সসীমা হচ্ছে 14 বছরের কম কোনো মানে শিশুকে কিন্তু কোনো কারখানায় নিয়ে যাওয়া যাবে না, সেটা কিন্তু 24 নং ধারায় রয়েছে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় কোন তালিকায়? যৌথ তালিকায় বা কনকারেন্ট লিস্টে কিন্তু শিক্ষা রয়েছে। নেক্সট হচ্ছে লোকসভার লোকসভার স্পিকার দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে তিনি কিন্তু তার ভোট দিতে পারেন। যদি দুটো মানে যে বিরোধী দুটো দল রয়েছে, মানে দুজনের যদি অপোজিশন আর দুজনেরই যদি ভোট সমান হয়ে যায়, মানে ইকুয়াল হয়ে যায়, ড্র হয়ে যায়, সেই ক্ষেত্রেই একমাত্র লোকসভার কিন্তু স্পিকার ভোট দিতে পারে, এছাড়া নয়। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949, যেটা কিন্তু এটা কিন্তু প্রিএম্বলও এই যে ডেটটা, সেটা কিন্তু প্রিএম্বল বা প্রস্তাবনাতেও রয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় বা কার্যকর হয় 1955 সালে। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। নেক্সট হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? সেটা হচ্ছে রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। ওই যেটাকে বলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সেখানে কিন্তু ওয়েলফেয়ার স্টেটের যে ধারণাটা, সেটা কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে পিসিএ শব্দ সংক্ষেপটির মানে পূর্ণ রূপ কী হবে? সেটা হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। নেক্সট হচ্ছে সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন। সঠিক তারিখ এবং বছর কোনটা চিহ্নিত করতে হবে? যে যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর মানে কবে থেকে হয়? ভারতের সংবিধান কার্যকর হয় কিন্তু 26শে জানুয়ারি 1950 থেকে। নেক্সট হচ্ছে কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন? মানে কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন কী করে? গভর্নর দ্বারা। কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত করে কিন্তু গভর্নর। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার মানে ইসে রয়েছে, যে মানে কে অ্যাকচুয়ালি মানে ক্ষমা প্রদর্শন করতে পারে। যেমন রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুজনেই কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারে। আর
মানে রাষ্ট্রপতি মানে মৃত্যুদণ্ডটাকেও ক্ষমা প্রদর্শন করতে পারে, কিন্তু রাজ্যপাল মৃত্যুদণ্ড ক্ষমা প্রদর্শন করতে পারে না। এটি ডিফারেন্স। নেক্সট হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার মানে কয়টা স্তর, এটা প্রকার নয়, সরি, এটা এখানে মিস্টেক হয়ে গেছে। তো 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে ভারতে। নেক্সট হচ্ছে 1, 2, 3 123তম সংবিধান সংশোধনীতে কোন বিষয় রয়েছে? 123তম সংবিধান সংশোধনী রয়েছে ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস এর ক্ষমতায়ন। ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে ক্ষমতায়ন সেটা রয়েছে 123 নং সংবিধান সংশোধনীতে। নেক্সট হচ্ছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? মানে রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় যে ক্ষমতা সেটা কত নং ধারা দ্বারা দেওয়া হয়েছে? 154 154 নং ধারা দ্বারা কিন্তু রাজ্যপালকে রাজ্যের যে প্রশাসনিক রাজ্যের যে শাসন বিভাগীয় যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে রাজ্যপালকে 154 নং ধারা অনুসারে। নেক্সট কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? ডেপুটি প্রাইম মিনিস্টার, অর্থাৎ ভারতে কিন্তু সংবিধানের মধ্যে ডেপুটি প্রাইম মিনিস্টারের কোনো উল্লেখ নেই। তো ভারতের প্রথম যে ডেপুটি প্রাইম মিনিস্টার সেটা ছিল সেটা সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। তো ডেপুটি প্রাইম মিনিস্টারের উল্লেখ কিন্তু মানে কোনো সংবিধানের মধ্যে কোনো জায়গায় ডেপুটি প্রাইম মিনিস্টারের নেই, এমনকি ডেপুটি চিফ মিনিস্টারের বলেও কোনো কিন্তু সংবিধানে নেই। তো এই ছিল আরেকটা কোশ্চেন, চলো দেখেই নেওয়া যাক। তো অম্বুডসম্যান যে রয়েছে, অম্বুডসম্যান প্রতিষ্ঠান, এর সূত্রপাত হয় কোথায়? সুইডেনে হয় এর সূত্রপাত। তো এই ছিল আজকের কোশ্চেনগুলো। ভালো লাগলো অবশ্যই লাইক করতে, বন্ধুদের সহ শেয়ার করবে। দেখা হবে। ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।